স্ত্রীর সাথে সন্ধ্যায় তুমুল ঝগড়া হয়েছে। রাতে খুব আদর পেতে ইচ্ছে করছে, ওকে বয়ে কিছু বলতেও পারছি না। হঠাৎ চেঁচিয়ে বললাম, ঝগড়া করছো ভালো কথা, খবরদার যদি আমার টাচ করছো তো। কথাটা বলতেই পাশে শুয়ে থাকা স্ত্রী সাপের মতো ফুঁস করে উঠল। বললাম, গায়ে গা লাগাবে না বলছি। স্ত্রী এবার হুঙ্কার দিয়ে বলল, গা লাগালে কি করবে, লাগিয়ে দেখো কি অবস্থা করি। স্ত্রী আমার পেটে হাত দিয়ে বলল, এই টাচ করলাম, কি করবে? পেটে টাচ করা তো নর্মাল, কাজ কেসে শুবে না। সঙ্গে সঙ্গে স্ত্রী গা ঘেঁষে শুলো। বললাম, আমি ভালোর জন্য এখনো কিছু বললাম না, জড়িয়ে ধরলে আর ক্ষমা করব না। এবার স্ত্রী জড়িয়ে ধরল। এই তো ওষুধ কাজ করছে। বউ তো, এই জন্যই অপরাধটাও ক্ষমা করে দিলাম। বাবা মা যদি শুনে জড়িয়ে ধরেছ, এই জন্য নাক ফাটিয়ে দিয়েছি, তাহলে উল্টা আমাকেই মারবে। আর আদর করার কথা যদি মাথায় আনছো, তাহলে আজ ফাটাফাটি হয়ে যাবে। আমার তো চিনো নাই এখনো। স্ত্রী রাগে গিজ গিজ করতে করতে আমার ঠোঁটে একটা গাঢ় চুমু খেলো। অতঃপর যা হবার তাই হলো। সবশেষে স্ত্রীকে খোঁচা দিয়ে বললাম, এমন বেলজ্জা মেয়ে জীবনে দেখি নাই। নিজেই ঝগড়া করে আবার নিজেই আদর করতে আসে। আমি হলে তো অন্য ঘরে ঘুমাতাম। স্ত্রী হকচকিয়ে বলল, আমি আগে আদর করতে এসেছি, হেজড়িয়ে খেয়ে ধরেছে, চুমু খেয়ে খাইছে। স্ত্রী মুখ পুতা করে বসে রইল। ওর বোকা বোকা মুখ দেখে হাসিতে পেট ব্যথা করে গেল। জীবনে ভালো থাকতে চাইলে এই কাজটি কখনোই করবেন না। কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ এই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। এই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। এই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, তাহলে আপনার মধ্যে কোনো রকম লজ্জাবোধ কাজ থাকবে না। কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে দেখবে অজুহাতের শেষ নাই। তাকে কখনো অবহেলা করবেন না, যে আপনাকে সত্যি ভালোবাসে। পৃথিবীতে কোনো মানুষই বোকা নয়। আমরা যাদের বোকা ভাবি, আসলে তারা কিন্তু বোকা নয়। তারা খুব সহজ সরল। তারা বুঝে মনের কষ্টটা কি, তাই তারা অন্যকে কষ্ট দিতে চায় না। শেক্সপিয়ার বলেছিলেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। একই কথা বলেছেন আইরিশ কবির, নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা কিংবা ভালোবাসা। হুমায়ুন আহমেদ বলেছিলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো খুব অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে তারা প্রেমে পড়বেই। সত্যি বলতে, ছেলে ও মেয়ে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায়, তবে সে বন্দামি করছে, নয়তো ধোঁকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবে। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু তারা একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নিবেই, আর এটাই স্বাভাবিক। কাল পর্যন্ত বলেছিলাম বাহিরে সাবধানে যাবেন, বাহিরে সেফ না। আজ বলতে হচ্ছে, নিজের জীবন নিয়ে কাউকেই বিশ্বাস করবেন না। আপনি কারোর কাছেই সেফ না। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, কত মুহূর্তেই লড়তে হয়। হার মেনে পিছনে ফিরে আত্মহত্যা শেষ কথা নয়। শেষ পর্যন্ত জেতার খিদে জীবনটাকে বাঁচিয়ে রাখে। একটা জেতার গল্পের পিছনে কিন্তু হাজারবার পরাজয় থাকে।
আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে, তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন।